দাঁড়াও দাঁড়াও মাইক করি। আজকে আমার মেয়ের বিয়ে। কি হয়েছে? সকাল সকালে এই যে মায়ের বকুনি খাচ্ছে। ও আমার বেবি। বাবা বেবি। গুড বেবি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে আমার মেয়ের বিয়ে। নতুন একটা মেয়ে পেলেছি না, মণ্ডপে আগে মনের কথা। দাদা বলছে তোমার কোথায় কোথায় কতগুলো মেয়ে আছে। যাই হোক, বাপরে বাপ, কালকে রাতে 3টে অবধি এডিটিং করেছি। তারপরে তো সে ঘুম আসে না, এদিক ওদিক করতে। মানুষজন এমনি করে আছে। এখানে একটা কথা বলার আছে। হুম। তো নন্দিন ইসলাম, আজকে তোমার বার্থডে, তুমি বলেছো উইশ করে দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, খুব ভালো থেকো, সারা বছর দারুণ করে কাটাও, আর বছর বছর এই দিনটা তোমার জীবনে ফিরে ফিরে আসুক, এটুকুই শুভকামনা রইলো। এই বলে আজকে ব্লগটা শুরু করলাম। খুশি কিনা জানি না। একদম। তো চলো, এই 12টার সময় লাইভ, সব শিডিউল করে দিয়েছি, সব মোটামুটি সেট। এই প্রথম উইকেটটা তো হয়ে গেল। আমি শুধু ভাবছি আগে আগে দেখো হতা হয় ক্যা। আমার কাছে এখনো 7খানা এপিসোড এখনো পেন্ডিং। আজকে 8 নম্বর শুটিং হবে। বাপরে বাপ, অবস্থা একদম টাইট নিয়ে তো নেমে পড়েছি। এখন বুঝতে পারছি যে ঠেলা কত। প্রতি সপ্তাহের মাঝখানে সব থেকে মুশকিল হয়ে গেছে, এরা সব যাবে বৃন্দাবন, তখন আমার কাছে থাকবে না ল্যাপটপ। এতে আর কিছু হোক না হোক, যেটা সব থেকে ভালো হচ্ছে যে ব্যাঙ্গালোরের বুকে আমরা একটা হয়তো কোথাও গিয়ে সবার সাথে জানা পরিচিত। আর সবাই যে স্বতঃস্ফূর্ত বাড়িতে আসছে, চা খাচ্ছে, গল্প করছে, এটা একটা বড় পাওনা। চলো, আমি এখন দোকানে যাব। অলরেডি দোকানে ভিড় শুরু হয়ে গেছে। তো রবিনা মেসেজ করেছিল, দিদি আপ কাও। হ্যাঁ, যাই। চলো চলো, সকাল সকাল। क्या हुआ? गुड मॉर्निंग। सुबह सुबह এখন এদিকে করছি রান্না, ডিমের ঝোল, ডিমের পোচ করে ওইদিকে চিমনির আওয়াজ হবে, ওই জন্য সরে এলাম। মিমলি, চানে গেলি? 1:30 বাজছে, তাড়াতাড়ি কর। তো যাই হোক, রান্না করবো কি, টুং 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 করে মেসেজ ঢুকে যাচ্ছে। সবাই এত মানে কি বলবো, ভালো ভালো সব কমেন্ট লিখছে, মোটিভেট করছে যে আরও ভালো করো। হ্যাঁ, খুব ভালো হয়েছে এডিটিং, ফ্রন্টের ওই পার্টটা সবার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে লাগছে যদি না দেখে থাকো, গিয়ে রবিবারে আমরা ছেড়েছি, আমাদের আলাদা করে প্লে লিস্ট করা আছে মণ্ডপে আগে মনের কথা। তো সেখান থেকে গিয়ে আমাদের ফার্স্ট এপিসোডটা দেখতে পারো। প্রচণ্ড এক্সাইটেড। 2 এত চাপ যাচ্ছে ব্যবসায়, বাপরে বাপরে। একটু খালি হলাম, এখন যাচ্ছি বাড়ি। আবার 3টে থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে, কেউ আসবেন। তো জাস্ট কোনো রকমে খেয়ে চলে আসতে পারবো না দুপারটা। এই হচ্ছে কাউন্টারের অবস্থা। চলো, ঘরের ওদিকে অরিন্দম সামলাচ্ছে আজকে। কী করবো, একজন বাইরে ব্যস্ত, একজন ঘর সামলাচ্ছে। দুজনে মিলে ব্যালেন্স করে না করলে খুব মুশকিল। চলো, এখন কি অবস্থা হলো দেখো নখটা। স্কুটিটা মানে মাথার এমন অবস্থা, স্কুটিটা স্ট্যান্ড না করে সাইড করে দিয়েছি, আর একদম নখটার উপরে এসে পড়েছে। বাজে করে কাজ করে যায়। তাই তাই নাও, তোমার জন্য ইনভিটেশন কার্ড। কিসের? দেখো, দাঁড়াও, সেটা কেটে মনে হলো বাবা তুমি। সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন, দুর্গা পূজা। কালকে ইনভাইট করে গেছে যে একদিন অবশ্যই আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। বাবা, এটা খুব সুন্দর ইনিশিয়েটিভ। আমাকে দিয়েছে, তখন আমার কি বলবো আমি আর খুঁজে পাচ্ছি না, মানে এতটাই আপ্লুত হয়ে গেছি। হ্যাঁ, মানে সত্যি এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, যেইভাবেও ভাবা যায়। থ্যাংক ইউ সো মাচ। জানি না তোমাদের গ্রুপে কেউ ভিডিওটা দেখছো কিনা। আছে আছে, যদি দেখছো তাহলে খুব খুশি হয়েছে, মানে আপ্লুত একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুকৃতি, ভেন্যু হচ্ছে VMS গ্র্যান্ডিওর কনভেনশন হল, দোম্মাসান্দ্রা, অপোজিট টু TISB স্কুল, ব্যাঙ্গালোর। ডোম্মা সান্দ্রা। যেও সবাই, যারা যারা দেখছো ব্যাঙ্গালোরে,
আমরা খুব এক্সাইটেড পুজো নিয়ে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ভুলে গেছি ভিডিও করতে। এখন রেডি হয়ে আবার বেরোচ্ছি, যাচ্ছি দোকানে। চলে আসবো কাস্টমার অ্যাটেন্ড করে, কেন কি ওনারা বারবার বলেছেন যে থাকতে, তো একটু দেখা করে আসি, তারপরে সে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় যাবো। আজকে স্পেশাল গেস্ট আমাদের সেনবাবু। আজকে তো প্রথম এপিসোড আমরা লঞ্চ করে ফেলেছি, মানে পাবলিশ করে ফেলেছি সেন্সেশনের চ্যানেলে। আর এখন আসছে কোলাজ, কোরমঙ্গলার একটা পুজো। আরও এক্সাইটেড, মানে যত দিন যাচ্ছে একটু এক্সপিরিয়েন্স বাড়ছে, বাট ঠিক আছে। নতুন লোক তো একদমই কাউকেই চিনি না, ওই জন্য প্রতিদিনই একটা নতুন টাস্ক, প্রতিদিনই একটা নতুন এক্সাম। তো চলো, হোপ ফর দ্য বেস্ট। হচ্ছে গুডিজ, যেটা ফুড ফান থেকে পাঠিয়েছে। আজ আমার আর রবিনা দুজনেরই কারোর কাজ করতে ইচ্ছা করছে না। আমার তো মনে হচ্ছে একা ঘরে অন্ধকার করে কিছু একটু লাগাই, মানে ওয়েব সিরিজ বা কোনো মুভি ভালো চালিয়ে একটু ভালো খাবার নিয়ে উফ বসে দেখি। ও বলছে আমার শুতে মন করছে, এত টায়ার্ড হয়ে গেছি দুজনেই। আরে বাবা, একটা এক্সিবিশন করা মানে প্রচুর খাটনি, নিয়ে যাওয়া, পুরোটা প্যাক করে টেনে তোলা, আবার নিয়ে ফিরিয়ে আনা। ও ওদিকে তো অরিন্দম সেন করছে পডকাস্ট, আমি এদিকে দোকানে একটু ফাঁকা আছি এখন, তাই বসে এই সব করছিল। কি দেখো কি যে করেছি কে জানে। গলা ফলা ঝেড়ে নিন নাকি? চশমাটা বড় একটু ভালো লাগবে, একটু বোদ্ধা লাগবে। চশমাটা পরলে বেশি ভালো লাগছে। না হয়ে গেছে। সিং ভেঙে বাছুরের তলে ঢুকছে। আরে থাক না রে, প্রপারলি কি শুয়ে পড়েছে কেন? কেন আপনার? দাঁড়াও, মাইক কই? ঠিক আছে, এইগুলো কালকে সব আমি কেটে কালকে ব্লগে দিয়ে দেবো। আই থিঙ্ক কোলাজ যে নামটা তুমি বলছো, সেই নামটা একটাই রিজন, কে স্ট্যান্ডস ফর কলকাতার এসেন্স। কি র্যাপিড ফায়ার? আচ্ছা, তবে আমরা কিন্তু সবাই স্কুল ফ্রেন্ড। আচ্ছা। এই বুড়ো ভদ্রলোক আমরা তিনজন। ওকে, মনে থাকবে আজকের এপিসোড আমার। কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। আমরা এখানে চা আড্ডা করছি, চা আর এক পাফ। থ্যাংক ইউ। বাবা, ওকে তো কতদিন পর দেখছি। কেমন গেল তোর বাড়ি? বিয়ে বাড়ি বলো? বিয়ে বাড়ি তো একদিনের, বাড়িটা প্রতিদিনের। হ্যাঁ। খা এইখানে আমরা যতটা আড্ডা এনজয় করেছি, আমাদের যে একটা বিশাল বড় মোটিভ ছিল, আড্ডা তো মারবই, সাথে যে খাওয়া দাওয়াটা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ট্রাস্ট মি, ব্রিলিয়েন্ট ফুড, খাই রেস্টুরেন্ট থেকে, and very tasty. I mean, Extremely wonderful. অনেকগুলো Nice. মানে খেয়ে এখন উঠতে পারছি না, এমন অবস্থা হয়েছে আমার। Very tasty. টেস্ট ওয়াইজ অলসো। Thank you, Khai. আজকে ফার্স্ট খেলাম এখানে, ফর শিওর রেস্টুরেন্টে গিয়েও খাবো। একদম। বাবা কি হয়েছে? লাস্ট পিস আছে, একটু কাস্টমারদেরকে ডিসকাউন্ট। হ্যাঁ, ম্যাডামের পুজো শপিং শুরু। তার ক্যামেরাটা খুললাম বলে তুই লিপস্টিক লাগিয়ে নিলি নাকি? লাগিয়েছে। না, আমি আগেই লাগাচ্ছিলাম। চল টাটা। চলো পুজো শপিং, 2 ব্যাগ শপিং। ভালো কাস্টমার। আমার খুব ভালো লাগে বলেই আমি বারবার আসি। একটা পিওর তাসার নিয়েছে কাঁথা। হ্যাঁ, সে তো আসতেই হবে। তুমি আসবে, তোমার হয়নি। পনির শাড়ি কিনতে হবে আরো আমাকে। তা আসতেই হবে। চলো টাটা। এখন খুব সুবিধা হয়। আজকেও গিফট আছে। থ্যাংক ইউ আছে এটা। তো আমি দেখি নাই। এমা, হ্যাঁ, শুধু এমা আর ওমা। হেজেলনাট। উমা কি সুন্দর। এবার উমা বলেছি। থ্যাংক ইউ। ওই দেখো। ও ওয়াও, আমার 1 মাসের শর্ট ব্রেক। ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। বাবা তাও
এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, ঘরগুলো এবার একটু পরিষ্কার করি। বাপরে বাপ, এই হচ্ছে অবস্থা ঘরের। চলো এগুলো সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। মিমলি, নিজের রুমটা গোছাও আগে, তাড়াতাড়ি গোছাও নিজের রুমটা। রান্নাঘরের অবস্থাটা দেখো একবার। আগে পডকাস্ট ছিল, অরিন্দম কিছু করতে পারিনি। এগুলো না পরিষ্কার করে শুলে হবে। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি।